নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করছি। আমি সবার ফার্স্টেই গোপালকে পড়াই। জবের থেকে গোপাল আমাদের বাড়িতে আসছে, তো দেখলেনি গোপালকে পরিয়েছি। গোপালকে দুটো চকলেটও দিলাম, মিষ্টি আনিনি কারণ সকালে গোপাল মিষ্টি খেয়েছে, ওই জন্য আর দিলাম না, এখন চকলেট দিলাম। তারপরে এই যে ভাইকে পড়াতে আসছি, ভাইও যাবে এক জায়গায় রাখি পড়তে, তো তার আগে আমি পরিয়ে দিলাম। প্রতি বছর আমি এই ফুলের গোলাপই কিনি, আর এবার আমি লাল গোলাপ কিনিনি, একটা খুব পিঙ্ক কালারের একটা জারবেরা দিয়ে আর একটা ওইরকমই হালকা পিঙ্ক দিয়ে গোলাপ দিয়ে এই রাখির দুটো বানিয়েছি। আমি তো দুটোই রাখি পরাই দুজনকে। আমার একটা দাদা আছে জলপাইগুড়িতে, আমি আগে বছরও গেছি, আপনাদের দেখিয়েছি। তো ভাইকে একটা পরাবো, ওই দাদাকে একটা পরাবো, ব্যাস। আর গোপালকে তো আগে পড়ালাম, দেখলেনি। এই যে মিষ্টি, ভাই বললো মিষ্টি খাবে না, একটুখানি খেলো, তো ওটা রেট হয়ে গেছে, আমি রাখবো না, তো আমি খেলাম। এদিকে ভাই আমাকে গিফট দিচ্ছে, এই যে ও আমার জন্য একটা ব্যাগ আনছে, তো ব্যাগটাই দিল, কারণ আমার ব্যাগ খুবই পছন্দের একটা জিনিস। আমি ওকে কিছু দিলাম না, আমি ওকে ক্যাশই দিয়ে দেবো। আর এই যে সামনে থেকে গোলাপটা দেখাই, মানে গোলাপ বলতে রাখিটা দেখাই। আর এদিকে গুলটু পাশের পিঙ্কিদিদের বাড়িতে রাখি পড়তে আসছে। এখানে পিঙ্কিদির মেয়ে, পিঙ্কিদির ভাস্তি, ওরা দুজনেই ওকে রাখি পরায়, প্রতি বছরই পরায়। তো পিঙ্কিদির ভাস্তি যে বড়, গুলটুর থেকে বড়, তো ওর পড়ানো হয়ে গেছে, এখন ওই যে পিঙ্কিদির মেয়ে ছোট, ও পড়াচ্ছে এখন সবাইকে। আসলে ও ছোট বোন, সবারই বোনও, ওই জন্য ওর লাস্ট পরে পড়াচ্ছে। এই যে এদিকে হচ্ছে ওদের বাড়িতে ভাড়া থাকে একটা ছোট্ট বাচ্চা গোপাল, ওকেও দিচ্ছে, এই যে চুপচাপ বসে আছে দেখুন। আর এই যে এদিকে বাড়িতে চলে আসছে গুলটুস রাখি পরে, তো গিফট পেয়েছে, গিফটটা কতক্ষণে খুলবে, তাই আমি বললাম পরে খুলিস, ও এখনই খুলবে, তাই খুলে দেখাচ্ছেন, থাক খোল তাহলে। তো এই যে খুলছে, কি কি আছে আমি দেখাচ্ছি। এখানে দুটো কপিকো চকলেট আছে, এই যে দুটো লম্বা লম্বা, ওইটাও চকলেট, একটা হচ্ছে পেন্সিল, একটা আপসারার ইরেজার, আর দুটো পেন। এই যে দুটো লম্বা চকলেট, ছোট চকলেট, এই যে পেন্সিল, আপসারার ইরেজার, আর হচ্ছে দুটো পেন, ব্যাস। এতক্ষণ তো দেখলেনি রাখির ভিডিও টুকটাক, তো এখন যাই। আমি তো যাবো জলপাইগুড়িতে, প্রতিবারই যাই, কতবার আমি ভিডিও করছিলাম অবশ্য, তো এইবারও যাব। এখন বাজে ওই 12:30 মতন, ওই বৃষ্টির জন্য একটু লেট হলো। আর গুলটুস ওই বাড়িতে পড়তে গেছিলো, ভিডিও তো দেখলেন আগেই। তো এখন মাঠ থেকে পড়ে আমরা বেরিয়ে যাবো ওখানে, আর ওখানে গিয়ে দেখাবো। আমি এখন আর দেখাচ্ছি না, যেহেতু লেট হয়ে যাবে, একবারে বাসে উঠে তারপরে দেখাবো, ঠিক আছে। আর এই যে গুলটুস, এই যে এদিকে তারপরে মা ওকে পড়াচ্ছে রাখি। এই যে ওর অলরেডি 4টা রাখি হয়েছে, 4টা মানে আজকে 3টা পড়ছে, কালকে ওর ম্যামও পড়িয়েছে একটা, তো ওটাও সকালবেলা স্নান টান করছে বলে খুলে রাখছে। আর মা ওকে 100 টাকা দিল, তাই মাকে বললাম ওকে নমস্কার কর দিদিকে। এই যে 3টা। এই যে আমরা জলপাইগুড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। আসলে আমি না বাসে এবার উল্টো দিকে বসছিলাম, যার জন্য আমি সিটটা ভালো পাইনি বলে আমি ভালো মতন ভিডিও করতে পারিনি, অল্প অল্পই ভিডিও করছি। আর হচ্ছে মাঝখানে জলপাইগুড়ি রাস্তার মাঝখানটা খুব সুন্দর, কারণ ফুল টুল দিয়ে সাজানো। আমি যদি আসার সময় পারি আমি অবশ্যই দেখাবো আপনাদের। তো এইদিকে সাইডটা পুরো বৃষ্টিতে, কয়েকদিন যে 3-4 দিন ধরে যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো চারদিক খালি জঙ্গল আর জঙ্গল, আর জায়গায় জায়গায় জল জমে আছে, দেখতে পাচ্ছেন জল জমে আছে। আর এখানে মনে হচ্ছিল আমার অনেকটা করেই জল আছে। তো এই যে আকাশদার বাড়িতে চলে আসছি, আকাশদার জন্য প্লেটটা সাজিয়ে নিলাম মিষ্টির। আর এই যে রাখিটা সেই সকালে বানিয়েছে, তো একটুখানি ফুলটা কীরকম হয়েও গেছে, লালটা হলে অতটা বোঝা যেত না, যেহেতু পিঙ্ক নিয়েছি এবার, ওই জন্য কীরকম লাগছে, কিন্তু আজকে সকালে আমি বানিয়ে আনছি এটা। তো এই যে আকাশদা স্নান টান করে আসলো, তো
রাখিটা তো পরানো হয়ে গেছে, একটুখানি ডোনাদি মানে আকাশদার বউ একটু প্রদীপ টেনে দিল, তাই একটুখানি টিপ দিয়ে দিলাম। আর আকাশদার জন্য যে আমি টি শার্টটা এনেছি ওটাই দিই, আর আকাশদা আমার একটা শাড়ি দিয়েছে। আমি অবশ্যই আপনাদের দেখাবো কী কী গিফট পেলাম না পেলাম। আর এটা হচ্ছে আকাশদার ছোটো মেয়ে। বড়ো মেয়েও প্রতিবার রাখি পরায়, কিন্তু এই বড়ো মেয়ে এবার নেই বলে পরায়নি, ছোটো মেয়েই পরালো এবার। আর ও তো ওরকম বাঁধতে পারে না, তাই জন্য ডোনা দিয়ে একটু হেল্প করে দিচ্ছে ওকে। আর এই যে চকলেট দেওয়া নেওয়া হলো। আর এই যে এটা হচ্ছে ক্যামেরা যে করছে পূজা, ওই যে পূজা রাখি পরাচ্ছে যে, ওকেও চকলেট দিল। ও প্রতিবার ওকে রাখি পরায়, মানে আকাশদার বাড়িতে আসলে ও 3টা করে রাখি পরে। যেহেতু বড় মেয়ে আকাশদার এবার নেই, বাইরে গেছে, আমার বান্ধবীদের সাথে একটু গেছে, যার জন্য ওই জন্য দুটোই পরবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে বেরিয়ে পড়ছি বাড়ি যাবো বলে। তাড়াতাড়ি আমরা মোটামুটি 5:30 6টার মধ্যে বেরিয়ে গেছি। রোদ পড়ছে প্রচণ্ড, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে এখন, রোদ আসছে, প্রচণ্ড পরিমাণে রোদ। এই যে দেখতে পাচ্ছেন পুরো রোদের তেজ, মানে তাকানো যাচ্ছে না। আর ওই যে বললাম রাস্তার মাঝখান দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ, এই যে কলকি ফুলের গাছ, সাদা ফুলের গাছ পুরো ভর্তি। আসার টাইমে তো সিটটা ভালো পাইনি, দেখাতে পারিনি, তাই জন্য যাওয়ার সময় পেলাম বলে আপনাদের একটু দেখিয়ে দিলাম। ভালো লাগে দেখতে মাঝখানে। আর ক্যামেরাতে অত ভালো মতো বোঝা যাচ্ছে না, কারণ ফুল কিন্তু ভালোই ফুটে আছে। তো এই যে শিলিগুড়িতে আমরা পৌঁছে গেছি। তো শিলিগুড়িতে এই যে মহানন্দা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নদী একদম বৃষ্টিতে টইটম্বর হয়ে আছে, আর আকাশও পরিষ্কার। ঠিক আছে, তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।